বন্ধুরা, চেহারার ময়লা এভাবে ঘষে ঘষে উঠানো যায়, কিন্তু মানুষের মনের ময়লা যদি এভাবে ঘষে উঠানো যেত তাহলে আমি চেষ্টা করতাম অনেক মানুষের মনের ভেতরকার কালো ময়লাটা আমি ঘষে ঘষে উঠানের, কিন্তু সেটা তো আর সম্ভব না। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে আনন্দ পাবেন। কারণ হচ্ছে আমি আনন্দ ছবি ঘর দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আজ আমি এসেছি নড়িয়া বাজারের পূর্ব মাথা, পোস্ট অফিস রোড, আনন্দ ছবি ঘর, তারপরে ঢাকা হেয়ার কাটিং সেলুন। বিখ্যাত বিখ্যাত দোকান আছে এইখানে। বন্ধুরা, এই তো আসলাম ঢাকা হেয়ার কাটিং সেলুনে। এই সেলুনে আমি ছোটবেলা থেকে চুল কাটি। বাইরে বৃষ্টি হচ্ছে তো এখন ভিতরে গিয়ে একটু বসি, সিরিয়াল পেলে তারপরে শেভটা করব। এখন একজনের কাজ চলছে, শেভ করা চলছে, হয়তোবা তারপরে সিরিয়ালটা পেতে পারি। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চুল কাটছে। আর আমি বসে বসে দেখছি তাদের চুল, তারপরে দাড়ি গোঁফ কীভাবে কামাচ্ছে। দেখতে ভালো লাগছে আর অপেক্ষা করছি যে কখন আমার সিরিয়ালটা পাবো। এই তো বন্ধুরা, আপনারা দেখতে পারছেন মায়া ভরা চোখে তাকিয়ে আছে বাদল চন্দ্রশীল। উনি এই সেলুনের মালিক, আর উনি নিজ হাতে পরম যত্নে আন্তরিকতার সাথে স্টাইলিশ চুল কাটা এবং দাড়ি গোঁফ সুন্দর করে কাটার সার্ভিস দিয়ে থাকেন। বন্ধুরা, আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। আমি বিকাল 4টার সময় একবার এই সেলুনে এসেছিলাম। তখন এসে দেখলাম বাদল চন্দ্রশীল কাকা এখনও দুপুরের ভাত খান নাই। তখন আমি চলে গেলাম বাড়িতে। যাওয়ার সময় বলে গেলাম, কাকা আমি বাড়ি যাই, খাওয়া দাওয়া করেন আপনি, আমি আবার সন্ধ্যার দিকে আসবো। তাই এত বৃষ্টি উপেক্ষা করে আমি এই ঢাকা হেয়ার কাটিং সেলুনে আসলাম। কারণ একটাই, আমি ছোটোবেলা থেকে এই সেলুনে চুল কাটি। এখানকার সার্ভিস এত ভালো, আন্তরিকতার সাথে কাজ করে এবং অনেক সুন্দর ফিনিশিং দেয়, মানে এক কথায় অসাধারণ। তাই তো দূর দূরান্ত থেকে এই নড়িয়াতে ঢাকার হেয়ার কাটিং সেলুনে মানুষ এসব সার্ভিস নেওয়ার জন্য আসে, চুল কাটতে আসে, দাড়ি গোঁফ কাটতে আসে। আর আপনারা নিজ চোখে দেখতে পারছেন বাদল চন্দ্রশীল কত ধৈর্যশীলের সাথে চুলগুলো কাটছে। তারপর দেখেন মাথাটা কত সুন্দর করে আশ্রয় দিচ্ছে যাতে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন লাস্টে আবার একটা ঝাড়াও দিচ্ছে। আপনারা নিজ চোখে দেখতে পারছেন এই মানুষটি তৃপ্তি সহকারে তার দাড়িগুলো দেখছে, মাথাগুলো আশ্রয় নিচ্ছে। তার মানে তার মনে একটা তৃপ্তি এসে গেছে যে এই ঢাকা হেয়ার কাটিং সেলুনে তার দাড়িগুলো, চুলগুলো কেটে তার কাছে অনেকখানি তৃপ্তি লেগেছে। বারবার আয়নাতে দেখছে এবং তৃপ্তি সহকারে আনন্দ মনে এখন সে বাড়ি ফিরে যাবে। এবং দেখতে পাচ্ছেন খুশি মনে চুলদাড়ি কাটার বিলটা পরিশোধ করছে। সে কোথা থেকে আসছে জানেন? সে আছে কিন্তু বাবার সন্তান। সে কে? সে হয়েছিল আজল কুমারের ছেলে। তার বুঝতে পারছেন না? আজল কুমার যে সৌদি আরব, যে আপনি বলছেন সৌদি আরবে যে মক্কা শরীফ আছে, ওখানে 360টা ছিল মুক্তি। ঠিক আছে, এগুলো কিন্তু এটা কিন্তু দুপুরীয় কথা। এগুলো বলতে গেলে ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের নাম হচ্ছে ইসমাইল সালাম, সেখান থেকে কুরবানিটা আসছে। ছেলেকে কুরবানি করতে নেওয়ার কিন্তু এই কুরবানিটা আসছে। আমরা কোথার থেকে আসছি হিসাব করে থাকি, তখন লাভ নেই। তখন
এটি অন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা দরকার নেই। যে যেমন তো সে আর ওই জন্য বললেন ওরা ওপরে কিছু কথা দুটি কথা বলতে হয় না। আর শুনতে পেলেন বন্ধুরা, বাদল চন্দ্রশীল প্রাণ খুলে কথা বলতে অনেক ভালোবাসে। এটাই বাদল চন্দ্রশীল কাকার একটা গুণ আপনারা বলতে পারেন। বন্ধুরা অবশেষে সিরিয়াল পাইলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমার দুই সাইডের চিপ খুব সুন্দরভাবে কাটা হচ্ছে। এই তো দেখেন পানি দিয়ে মুখটা খুব ভালো করে ঘষা হচ্ছে। এখন আমার মুখে উন্নত মানের ক্রিম মাখা হচ্ছে। এবার ক্রিম দিয়ে আর একটু পানি দিয়ে আমার মুখটা ঘষবে আর ঘষবে। এবার এই তো দেখেন ফোম নিচ্ছে, ফোমটা এখন আমার মুখে পুরো মুখে ঘষে দিবে। আমাকে কিউট কিউট লাগছে বন্ধুরা, দেখেন। দিয়েছিল না কিনেছিলেন আগামীকাল লাগবে। বৃষ্টি কিন্তু পড়তেই আছে। দেখতে পাচ্ছেন কত ধরনের মশলা আমার মুখের মাথা হচ্ছে, সর্বাধুনিক শেপ করা হচ্ছে। একদম নয়া নায়ক বানাই দিব আমারে। নায়ক সুলেমান উদ্দিন আমার নাম থেকে। আমার নাম জানি কি? আর অর্থ নামের কাজ কি? জীবাণু প্রতিরোধ করা
হচ্ছে এই ফটকিরা দিয়ে। দেখেন আরো এক ধরনের জিনিস রান্না হচ্ছে। বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমি এতদিন শেয়ার করেছি কিন্তু এত উন্নত মানের জিনিস ব্যবহার করি নাই, শর্টকাটে করছিলাম। আজকে মনে করলাম দেশবাসী দেখবে, সেজন্য যা কিছু আছে সব কিছু আমার মুখে মাখা হচ্ছে। বন্ধুরা, চেহারার ময়লা এভাবে ঘষে ঘষে উঠানো যায়, কিন্তু মানুষের মনের ময়লা যদি এভাবে ঘষে উঠানো যেত, তাহলে আমি চেষ্টা করতাম অনেক মানুষের মনের ভেতরকার কালো ময়লাটা আমি ঘষে ঘষে উঠানের, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই আমার চেহারার ময়লাটা এই কাকায় দূরে দূরে উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার গলায় রশি বাঁধা হচ্ছে, না রশি না, একটা বাঁধা হচ্ছে। এখন আমাকে এটার ভিতরে নিয়ে আসতে। দেখেন চেহারাটা, দেখেন ড্রেস মারে গিয়ে একদম চকচক। জীবনের প্রথম অভিজ্ঞতা। চেহারাটা দেখেন, এইভাবে শেভ করলে চেহারা একদম চকচক চকচক করে। বন্ধুরা, আজকের এই শেভের কথা আমার সারা জীবন মনে থাকবে। মানুষ মরে যায় কিন্তু স্মৃতি রেখে যায়। আমিও আজকে এই ঢাকা হেয়ার কাটিং সেলুনে স্মৃতি রেখে যাচ্ছি। দেখেন কত ধরনের জিনিস আমার মধ্যে মাথা হচ্ছে। আপনারাও এখানে শেভ করতে আসবেন, হাই কোয়ালিটির শেভ সার্ভিস এখানে পাবেন। দেখতে পাচ্ছেন আমার চেহারা একদম বদলে গেছে। আমি যখন এই সেলুনে ঢুকেছিলাম আমাকে দেখে মনে হয়েছিল যে আমি একটা গাঁজা খেয়ে এসেছি। দেখেন এখন চেহারার অবস্থা করছে একদম নায়ক পাতলা খানের মতন। দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাদল কাকা আমাকে শেভ করে দিয়ে চেহারা একদম পাল্টে দিয়েছে। এখন বাদল কাকা কি বসে আছে। আপনারা সবাই বাদল কাকার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আইসেন দোকানে আইসেন, সেবই খাইছেন দোকানটা আইসেন। হ্যাঁ বন্ধুরা, আইসেন। আপনারা ভালো থাকেন, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, টাটা।